হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে মালদা। এবং মালদা যেটা যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন বেজে গেছে ৩টা। আর ৩টার মধ্যে আমরা কিন্তু চাঁচল থেকে বেরিয়ে গেলাম আমি, এবং আমাদের সঙ্গে রয়েছে বা আমার সঙ্গে রয়েছে এরিয়া ম্যানেজার আলমগীর দা। আর আজকে এত ঠান্ডা করছিল যে এরিয়া ম্যানেজার বাইক চালাচ্ছে এবং আমি পিছনে রয়েছি। তো পুরো হেলমেট পিনে আমি কিন্তু রয়েছি, এবং সঙ্গে একটা মাফলারও ছিল। আর আমাদের এরিয়া ম্যানেজার এত স্পিডে বাইক চালাচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু মালদায় পৌঁছে যাচ্ছিলাম। ঠিক আছে? তো ১ ঘন্টার মধ্যে আমরা কিন্তু মালদা ফাইনালি পৌঁছে গেলাম। মালদা যাওয়ার পর এখানে এখন বর্তমান আমরা গাজল রয়েছি। তো গাজলে এখানে সিগন্যালের মধ্যে এখন আটকে রয়েছি। তো এখানে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুব সাবধানে যেতে হবে। এর আগেরবার আমি গেছিলাম মালদায়। তো ওখানে আমার বাইকটা ধরেছিল পুলিশ এবং ৳৫০০ ফাইন লাগাইছিল। আর ওই ভিডিওটা আমি ফেসবুকে ছেড়েছিলাম। তো অনেকজন দেখেছে এবং অনেকজনও শেয়ার করেছে। তো আজকে আবার যাচ্ছি মালদায়, এবং আজকে কিন্তু ২ টা হেলমেট পরে রয়েছি দুজনে। আর সঙ্গে একটা বাইক। ঠিক আছে? তো আলমগীরদার এখান থেকে বাড়ি মালদার পাশেই রয়েছে। তো আলমগীরদা ওখানে কাজ-টাজ করে সে বাড়ি চলে যাবে, এবং আমি তখন আসার সময় বাসে আমাকে আসতে হবে। তো ফাইনালি আমরা ৩টার সময় চাঁচল থেকে বেরিয়েছি এবং সেখানে অ্যা চলে আসলাম, বা অর্থাৎ চলে যাচ্ছি ওখানে মালদায়। সেখানে আমাদের ৪টার মধ্যে পৌঁছাতে হবে এবং কাজ সেরে ৫:৩০টার মধ্যে কিন্তু আবার বাস ধরতে হবে। কিন্তু ওখানে লাস্ট বাস কিন্তু ৬:৩০ ৬:৩০ এমনি কিন্তু পাওয়া যায়। ফাইনালি আমরা মালদা চলে এসেছি। মালদা আসার পর এখানে একটু মাঠ দেখতে পেলাম। তো বুঝতেই পারছো, খালি করার জন্য এখানে কিন্তু আমরা বের হয়ে গেলাম, মানে নেমে গেলাম বাইক থেকে। আর এই যে রয়েছে আমি। ১ ঘন্টার মধ্যে আমরা মালদা পৌঁছে গেলাম সেই চাঁচল থেকে। এবার পৌঁছে গিয়ে এখানে আমরা একটা সিএসপি ভিজিট করব। সিএসপি নতুন নিবে সূর্যোদয় ব্যাংকের। তো আমি এসেছি চাঁচল থেকে, আর আলমগীর দা এসছে মিল্কি থেকে। তো দুজনে মিলে যদি না থাকি তাহলে সিএসপি হবে না, ও একাই থাকলেও হবে না আর আমি একাই থাকলেও হবে না, দুজনকে একসঙ্গে লাগবে। যার কারণে আমার আজকে সিএসপি থেকে মানে চাঁচল থেকে আমি এখানে এসেছি, মালদায় আসলাম। ঠিক আছে? তো একটু পরে আমরা ভিজিট করব, আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। আর যাদের মালদা ডিস্ট্রিক্টের যারা সিএসপি নেবেন সূর্যোদয় ব্যাংকের, ঠিক আছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে, মানে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনারা আমাকে ফোন করুন, মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, যেটাই করবেন আমি রিপ্লাই দিব। আর অবশ্যই আপনাদের সিএসপিটা করে দিব। এই সিএসপি নিয়ে কাজ করলে আপনাদের ভালো ইনকাম হবে আমি আশা করছি। ঠিক আছে? তো অবশ্যই আপনারা দেখুন, যারা অনলাইনে ট্রানজ্যাকশনগুলো করছেন তারা অবশ্যই যদি একটা ব্যাংক নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা এটিএম দিতে পারবেন, ফোনপে টোনপে চালাতে পারবে, কাস্টমার অ্যাকাউন্ট পাবে একটা, সেই অ্যাকাউন্ট নিয়ে সে সুবিধা পাবে। অবশ্যই আপনাদেরও নাম হবে এবং আপনার ব্যাংকের একটা পরিষেবা দিতে পারবেন। ঠিক আছে? তো অবশ্যই আপনারা যারা অন্য কোনো আইডিতে কাজ করছেন, এটাই বলবো যে সূর্যোদয় ব্যাংকের আইডি নেন, আবার ভালো একটা ইনকাম করুন। ঠিক আছে? তারপরে ফাইনালি এখান থেকে আবার আমাদের বেরোতে হলো, এবং এখান থেকে যেতে আর মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট লাগবে। তো সেখান থেকে আমরা তাড়াতাড়ি হয়ে এবার বাইকের রাস্তা দিয়ে সেই রাস্তার মধ্যে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর ফাইনালি কিন্তু সেই দোকানের মধ্যে পৌঁছে গেলাম, এবং এখানে রয়েছে এর আগে সিএসপি রয়েছে কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়ার। আর এখানে সামনেই কিন্তু একটা ইকো পার্ক রয়েছে। ঠিক আছে? ফিস এখানে চার্জড হয়, এবং সেই মুদিখানার দোকানের ভেতরে রয়েছে এর ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি, এবং সে সূর্যোদয় ব্যাংকের সিএসপি নিবে। তো ফাইনালি তার সঙ্গে দেখা হয়ে হাত মিলালাম, এবং আমাদের ফোনে কথা হতো। সেও ইউটিউব দেখে আমাকে ফোন করেছিল। এর আগে আমাদের ২-৩ দিন ফোনে কথা হয়েছে। তারপরে ফাইনালি একদিন ডেট ফিক্স করে আমরা কিন্তু তার অ্যা দোকানে ভিজিট করলাম, এবং ভিজিট করে তার যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা দিয়ে তার সঙ্গে অ্যা আইডিগুলো নিয়ে অ্যাক্টিভ করাবো, এবং কিছু যা ফর্মালিটি আমাদের অফিসিয়ালি ফর্মালিটি যা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই পূরণ করাবো। তো সবার ১ম এ ব্যানারটা কিন্তু সাইডে ছিল, যার কারণে আমি ওদের বললাম যে ব্যানারটা যেন সেই দোকানের সামনে ঠিকঠাক হয়। তো তাই সেই দাদা উপরে গিয়ে ব্যানারটা কিন্তু এরকম হালকা করে মেজারমেন্ট করে কিন্তু ওখানে ঝুলিয়ে দিয়েছে। ঝুলিয়ে দেওয়ার পর ফাইনালি যে আলমগীর দা, সে ভিডিও ভেরিফাই করছে এভাবে। আর এদিকে রয়েছে রাস্তা, তার এদিকে রয়েছে বড় রাস্তা। ঠিক আছে? আর মিডিলে রয়েছে সেই শপটা। আর এই যে আমি বর্তমান এখানে দেখতে পাচ্ছ, এখন কিন্তু 4:30 বেজে গেছে অলরেডি। আমাদের আসা এখানে ১ ঘন্টা হয়ে গেছে, এবং আলমগীর দা সেই ভেরিফিকেশন করতে লেগে গেছে। ঠিক আছে? তো আলমগীর দা আমাদের এরিয়া ম্যানেজার, যার কারণে সে ভেরিফাই করছে এবং আমি ভিডিও বানাচ্ছি। আর কিছু জায়গায় আমাদেরও দুজনের একসঙ্গে লাগবে। তো ফাইনালি যখন দাদা এখানে বসে, তো দেখি যে অনেক লোকজন কিন্তু এই দাদার এখানে আসে। আশেপাশে কোনো বড় ব্যাংক নাই, যে কারণে এই দাদা কিন্তু সিএসপি থেকে ভালো একটা সার্ভিস দেয় কাস্টমারদের। তো আশা করব আপনারাও এভাবে কোনো ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করুন, দেখবেন অনেক টাকা ইনকাম করার আপনাদেরও সুযোগ চলে এসছে।
তো এখান থেকে কাজ টাজ হয়ে যাওয়ার পর আমি ফাইনালি একটু খুব খিদা পেয়ে গেছিলো, কারণ সকালে শুধু চা খেয়ে বের হয়েছিলাম। আর আজকে ছিল ভিজিটিং ডে, অনেক জায়গায় ভিজিট করেছিলাম, এর আগে আপনাদের দেখাবো। তো এখান থেকে কাজ শেষ হওয়ার পরে আমরা কিন্তু রেল ফাটক পার হলাম। তারপরে ঘুরি তখন দেখি যে অনেক রাত্রিবেলা হয়ে গেছে এবং একটু পরেই কিন্তু আমাদের সেই বাস, লাস্ট বাসটা চলে যাবে এখান থেকে মালদা থেকে চাঁচল। তো ফাইনালি এখান থেকে আমরা তাড়াহুড়া করে চলে গেলাম বাস স্ট্যান্ডে। তো এই স্ট্যান্ডে গিয়ে দেখছি যে বাস কিন্তু ২-৩টা রয়েছে। তো আমাদের অতিরিক্ত খিদা পেয়েছিল, যার কারণে আমরা সবজি এবং রুটি হালকা করে খেয়ে নিলাম এবং সঙ্গে একটা মিষ্টি। আর তারপরে আমি বাসের মধ্যে কিন্তু চেপে গেলাম, ঠিক আছে? তো বাসের মধ্যে একাই ছিলাম, কেউ ছিল না। সামনে ২-১ জন খালাসি ছিল, তারা গল্প করছিল। আর আমি একাই বাসটার সামনে একটু বসে, ঠিক আছে? তো এইভাবে ভিডিও বানাচ্ছিলাম। তো ভাবছিলাম যে বাস আমাদের আজকে যে টার্গেট ছিল, বা যে টার্গেট আমাদের সিএসপি ওপেনিং করার জায়গায় যাওয়ার ছিল, তো সবটাই সফল হয়ে গেল। আজকে আমরা কিন্তু ২-৩ জায়গায় গেছি। তো এখান থেকে আমরা ফাইনালি বাসটা আমার ছেড়ে দিয়েছে। মিনিমাম ৭টা, ৭:৩০টার মধ্যে এখানে চলে এসেছি আমরা গাজলের মধ্যে। আর তারপরে আমাদের এখান থেকে গাজলে চলে আসলাম। গাজলে এসে আমাদের খুব মাথা ব্যথা করছিল। তো ফাইনালি চা খেয়ে তারপরে দেখলাম যে অনেকগুলো চাঁচলের গাড়ি রয়েছে। তো এখান থেকে সিধা আমি বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? দেখা হবে আবার নেক্সট ভিডিও।